আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সেটের তৃতীয় পর্বের ক্লাস। আজকে টপিকে থাকছে সেটের প্রক্রিয়াকরণ। সেটের প্রক্রিয়াকরণের মধ্যে সংযোগ সেট কি এটা দেখব, ছেদ সেট দেখব, নিঃছেদ সেট দেখব, অন্তর সেট দেখব, পূরক সেট দেখব, কার্তেশীয় গুণজ এবং সবশেষে ভ্যানচিত্র কি, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আসি সংযোগ সেট। দেখো, সংযোগ সেট হলো দুটি সেটের সংযোগ, অর্থাৎ দুটি সেটের মিলন ঘটবে এখানে। তো ওইটাই হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটের আমি দুইটা উদাহরণ নিলাম সেটের, যে একটা এ একটা বি। তো এই এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি সেটের উপাদান 1 4 এ বি। তো এই সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট আমি এটা থেকে কি কি পাবো? তো সংযোগ সেটকে লেখা হয় যে এ এই চিহ্ন দ্বারা লেখা হয় ইউ এর মতো। তো এটাকে এই ইউ চিহ্নটা দিয়ে বোঝানো হয়, ইউ এর মতো এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় যে এই এ আর বি এর সংযোগ সেট এটা। তো প্রথমে লিখি যে এ ও বি এর সংযোগ সেট বের করার জন্য প্রথমে আগে এ সেটটিকে লিখতে হবে 1 2 3। তো লিখলাম। এখন সংযোগ সেট মানে হচ্ছে দুটি সেটের সংযোগ, অর্থাৎ দুটি সেটের মধ্যে সব উপাদানগুলি থাকবে, কোনো উপাদান বাদ থাকবে না। তাহলে এখানে আমি নতুন সেটটি পাবো কি 1 2 3 4, এখানে 1 এখানে 1। তাহলে 1 কেউ মনে করবা না যে দুটি এখানে 1 আছে এখানে 1 আছে তার মানে দুইটা 1 লিখবো, কিন্তু না, সেট লেখার নিয়মে আমরা পড়ছিলাম যে একই উপাদান কখনো দুইটা থাকতে পারে না। তো 1 1 নিলাম, এখানে 2 আছে 2 নিলাম, তারপর এখানে 3 আছে 4 আছে 4 নিলাম, এবং সবশেষে এখানে এ এবং বি আছে, তো এ এবং বি বসাই দিলাম। তো এখানে যে সেটটা পাইলাম এই সেটটাকে আমরা বলবো যে এই সেটটি হলো এ ও বি এর সংযোগ সেট। তো যদি আরেকটি উদাহরণ দেখি 1 2 3 এবং বি একটি সেট, যেটা কিনা এ একটি সেট যার উপাদান আমরা দেখতে পাচ্ছি 1 2 3, আর বি একটি সেট ফাঁকা সেট। তো এই যে কোনো সেটের সাথে যদি ফাঁকা সেটের আমি সংযোগ সেট করি তবে কি হবে? প্রতিটি সেটের মধ্যে আমরা জানি সংযোগ সেট, প্রতি সেটের মধ্যে একটি করে ওরি বা ফাঁকা সেট থাকবে। তাহলে এই ক্ষেত্রে এ এবং বি এর আমি সংযোগ সেট নিলে কি পাবো? এ বি দেখো, আমরা জানি যে ফাঁকা সেটকে ওরি অথবা শুধু দ্বিতীয় বন্ধনী দিয়েও প্রকাশ করা যায়। তো আমরা ওরি ওরি দিলেও দিতে পারি, এটা দিলেও দিতে পারি। তো আমরা যেহেতু জানি যে প্রতিটি সেটের মধ্যে একটি করে ফাঁকা সেট থাকে, তাহলে আমি এই দুইটা সেটেরই সংযোগ করলে আমি এইটাই পাচ্ছি, কারণ এখানে একটা ফাঁকা সেট, শুধু ফাঁকা সেট, আর এর মধ্যে অলরেডি একটা ফাঁকা সেট আছে। তাহলে আমি এই সেটটাকেই বলতে পারি এটা হচ্ছে এই দুটি সেটের সংযোগ সেট। তো আমরা এখন সেদো সেট দেখব। তো সেদো সেট কি? সেদো সেট বা ইন্টারসেকশন অফ সেট, দুটি সেটের মধ্যে যেই উপাদানগুলি কমন থাকবে সেই উপাদানগুলিকে নিয়ে যে নতুন সেটটি তৈরি হবে সেই সেটকে আমরা বলবো সেদো সেট বা ইন্টারসেকশন অফ সেট। তো উদাহরণ হিসেবে আমরা দুটো সেট নিলাম, এ একটি সেট যার উপাদান 1 2 3 4, বি একটি সেট 2 4 6 8, এবং এই ইন্টারসেকশন সেটকে কিন্তু এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এর আগেরটার উল্টা। অর্থাৎ আমি যদি এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে চাই, এ ইন্টারসেকশন বি, তাহলে এর আগের মতোই এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য আগে এ সেটটিকে লিখতে হবে,
এবং ইন্টারসেকশন চিহ্ন, তারপরে বি সেটটিকে লিখতে হবে। তো লিখি 1 আমরা দুটি সেট এ ও বি এর মধ্যে ইন্টারসেকশন নির্ণয় করব। তো প্রথমে এ কে লিখলাম, ইন্টারসেকশন বি। এখন আমরা দেখব যে এই দুটি সেটের মধ্যে কমন উপাদানগুলি কোনগুলি। আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে 2 এবং 2 কমন, 4 এবং 4 কমন। আর কোনো উপাদানের কি মিল আছে? নাই। তাহলে আমরা এই উপাদানগুলিকে নিব 2 4। এই 2 4 হচ্ছে আমার এই এ ও বি এর ইন্টারসেকশন অফ সেট বা সেদো সেট। তো সেদো সেটের পরে আসে আমাদের নিঃছেদো সেট। তো দেখি নিঃছেদো সেট কি। নিঃছেদো সেট হচ্ছে যে দুটি সেটের মধ্যে সেদো সেট যদি নির্ণয় করি এবং সেই সেদো সেটের মান যদি আমি একটি শূন্য সেট পাই বা ফাঁকা সেট পাই, সেই সেটটাকে আমরা বলবো নিঃছেদো সেট। দেখি যে আমি একটা উদাহরণ নিলাম, এ বি নিলাম। তো আমরা যদি এ ও বি এর মধ্যে ইন্টারসেকশন নিয়ে কাজ করি তাহলে দেখব যে এ ইন্টারসেকশন বি, তাহলে সেটটা লিখি 1 3 5 ইন্টারসেকশন 2 4 6। তাহলে এ ও বি এর মধ্যে এখানে দেখো তো কোনো কি কমন আছে? আমরা কোনো কমন উপাদান পাই না। ফলে এখানে এই সেটের মধ্যে আমরা জানি প্রতিটি সেটের মধ্যে একটি করে ফাঁকা সেট থাকে। তাহলে এই সেটের মধ্যেও একটি ফাঁকা সেট আছে, এই সেটের মধ্যেও একটি ফাঁকা সেট আছে। তাহলে শুধুমাত্র কমন পার্টটা হচ্ছে ওই ফাঁকা সেট। তাহলে বলতে পারি যে এ ইন্টারসেকশন বি এই মানটা হচ্ছে একটা ফাঁকা সেট। তো যেই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন করার পর ফাঁকা সেট পাবো, ওই সেটকে বলা হয় নিঃছেদো সেট। তো এরপরে দেখব সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স দেখো, একটি সেট থেকে আরেকটি সেট যদি বিয়োগ করি তবে আমরা যে সেট পাবো সেটাকে বলা হয় সেট ডিফারেন্স বা সেটের অন্তর। তো সেটের অন্তর দেখি যে আমরা দুটি উদাহরণ নিই এর আগের মতো, এ 1 2 3 4 এবং বি নিলাম 2 4 6। তো দেখো যেহেতু সেটের অন্তর বা সেট ডিফারেন্স হচ্ছে একটি সেট থেকে আরেকটি সেট বিয়োগ, তাহলে আমি এই সেট এ আর বি এর মধ্যে যদি সেট ডিফারেন্স নির্ণয় করতে চাই বা সেটের অন্তর, তো সেটাকে প্রকাশ করা হয় এ মাইনাস বি এটা দ্বারা, অথবা এ বাদ বি, দুইটা দিয়েই প্রকাশ করা হয়। দুইটা দিয়ে বোঝানো হয় যে এটি হচ্ছে সেটের অন্তর। তো তো এ ও বি এর অন্তর নির্ণয় করতে হয়। প্রথমে এ সেটটিকে বসাবো 1 2 3 4 মাইনাস বি সেটটিকে বসাবো 2 4 6। তাহলে কি পাবো? এই সেট থেকে এই সেট বিয়োগ করব। তাহলে এই সেটের উপাদান যেন এই সেটের মধ্যে না থাকে। তাহলে এই সেটে দেখো 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ দিব। 4 আছে, এখানে 4 আছে, বাদ দিব। 6 এখানে আছে, এখানে কি 6 আছে? নাই, যেটা নাই এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমি এই দুইটা বাদ দিয়ে যা থাকে সেটা লিখব। এই দুইটা বাদ দিয়ে থাকে 1 আর 3। তাহলে এই এ এবং বি এর অন্তর সেট হচ্ছে 1 3। এটাকে এই দুইটা উপায়ে প্রকাশ করা যায়। তো এরপর দেখব পূরক সেট। পূরক সেট বের করার জন্য যেই তথ্যগুলি দেওয়া থাকবে তার মধ্যে একটি দেওয়া থাকবে, তোমরা গত ক্লাসে দেখছো যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট দেওয়া থাকবে। তো সার্বিক সেট এর সাহায্যে আমাকে পূরক সেট বের করতে হয়। সাপোজ আমরা উদাহরণ নিলাম, এ হচ্ছে একটি সেট 1 2 3 আর বি হচ্ছে একটি সেট 2 4 6 এবং সার্বিক সেট একটি দেওয়া আছে 1 2 3 4 5 6 7।
তো আমি যদি বলি এ পূরক বের করব, আমি এ এর কমপ্লিমেন্ট বের করব, তাহলে এ কে কীভাবে প্রকাশ করা হয়? এর কমপ্লিমেন্ট বের করার জন্য এখানে কমপ্লিমেন্ট চিহ্ন বা এ নোট বলা হয়, অথবা এ উপরে একটি ছোট সি দিয়ে এটাও প্রকাশ করা হয় কমপ্লিমেন্ট। তো দুইটাই প্রকাশ করা যায়। তো এটা বের করার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে ইউনিভার্সাল সেট থেকে যার পূরক বের করব তাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি এ এর পূরক বের করব, তাহলে ইউনিভার্সাল সেট বিয়োগ কার পূরক বের করব? এ এর, তাহলে এ কে বিয়োগ করতে হবে। তাহলে ইউনিভার্সাল সেট হচ্ছে তাহলে আমি ইউনিভার্সাল সেটের উপাদানগুলির মধ্যে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 এবং এ এর মধ্যে দেখতে পাচ্ছি 1 2 3। তাহলে এখানে 1 2 3 বাদ দিয়ে যে কয়টা থাকবে সেটি হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট পাচ্ছি 4 5 6 7, এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট। আমি যদি বলি বি কমপ্লিমেন্ট বের করব, তাহলে একইভাবে আমাকে বের করতে হবে যে ইউনিভার্সাল সেট মাইনাস বি। তাহলে বের করি বি কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস বি। তাহলে বি এর উপাদান বিয়োগ করব 1 2 3 4। ইউনিভার্সাল সেট থেকে আমি বি কে বিয়োগ করব। তো বি এর উপাদানগুলির মধ্যে 2 4 6 এবং ইউনিভার্সাল সেটের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে 2 4 6 বাদ দিলে আমার থাকতেছে 1 3 5 7। তাহলে 1 3 5 7। তো এটা হচ্ছে আমার বি এর কমপ্লিমেন্ট। তো এখন আমরা দেখব কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ দেখো যে আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝি, একটি উদাহরণ নিলাম এ 1 2 3 এবং আরেকটি উদাহরণ নিলাম বি 2 4 2 4 6। তো দেখো আমি যদি এ ও বি এর কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট বের করি, তাহলে আমাকে এ ক্রস বি এভাবে লিখতে হবে এবং সেটগুলি লিখি 1 2 3 ইন্টু 2 4 6। তো কার্তেশীয় গুণজ হচ্ছে যে দুটি সেটের মধ্যে গুণ করব, কিন্তু উপাদানগুলিকে এর একটি উপাদান নিয়ে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখব। এভাবে করে যতগুলি উপাদান হবে ওই সব উপাদানগুলিকে নিয়ে একটি নতুন সেট, সেটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। তো প্রথমে তাহলে তোমরা দেখো যে জ্যামিতিক গুণ আমরা যেভাবে করতাম অর্ডার ঠিক ওরকম, যে প্রথমে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এইটার একটি উপাদান এটার প্রত্যেকটি উপাদানের সাথে একবার হবে, এটার তারপরের উপাদানটা একইভাবে হইতে থাকে। তো দেখি যে এখানে 1 2 আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখলাম, 1 4 কমা দিতে হবে, তারপর 1 6, তারপরে 2 দিয়ে, তাহলে 2 কমা 2, তারপর 2 কমা 4, 2 কমা 6, তারপরে আবার 3 দিয়ে 3 কমা 2, 3 কমা 4 এবং 3 কমা 6। তো এখানে আমি এই এ ও বি কে গুণ করে
আমি এই প্রথম বন্ধনীর মধ্যে রাখে এই কয়েকটা উপাদান পাইলাম, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি উপাদান হচ্ছে এ ক্রস বি এর উপাদান। এ ক্রস বি যদি একটি সেট হয় তাহলে যার মধ্যে এই 9টা উপাদান থাকছে। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। তো যদি এখন কেউ বলতে পারে ক্রস বি যা বি ক্রস এও কি তা? না, এ ক্রস বি, দেখো আমি প্রথমে এ এর সেটটিকে নিচ্ছি, এ এর সেটের উপাদান প্রথমে থাকছে এবং দ্বিতীয় সেটের উপাদান তারপর থাকছে। তাহলে আমি যদি বি ক্রস এ নেই তাহলে এইটা প্রথমে থাকবে, এটা শেষে থাকবে। তো এ ক্রস বি যা বি ক্রস সি বি ক্রস এ একই না। তো দেখো যদি বলি যে দুটি সেটকে কার্তেশীয় গুণজ করব, আমরা কার্তেশীয় গুণজ না করেই আমরা কি বুঝতে পারবো যে হ্যাঁ এইটার গুণফল কয়টি উপাদান হবে? দেখো এখানে এই সেটটিতে বি সেটের উপাদান কয়টি? 3টি। সরি, এ সেটের উপাদান 3টি এবং বি সেটের উপাদান 3টি। তো এই 3 এ আর বি তো গুণ করব আমরা। তো এর অর্ডার যদি আমি গুণ করি 3 × 3 কত হয়? 9। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টাই কিন্তু থাকবে। আমরা যদি অন্য একটি সেট নিই, যে এ একটি সেট নিলাম 1 2 আর বি একটি সেট নিলাম 1 5, এই দুইটার যদি করি তাহলে আমাদের এখানে হচ্ছে এর উপাদান হচ্ছে 2টি, এর উপাদান 2টি। তাহলে কত হবে? যে 2 × 2 মানে 4। তার মানে এ ক্রস বি যদি আমি এই দুইটা সেটের ক্ষেত্রে করি তাহলে আমরা পাবো 4টি উপাদান। এ ক্রস বি এর 4টি উপাদান পাবো। তো দেখি 4টি আসে কি না। এ ক্রস বি তাহলে হবে 1 2 1 5 1 1, প্রথম বন্ধনী 1 5, তারপর 2 দিয়ে 2 1 2 5 এবং দ্বিতীয় বন্ধনী। তাহলে দেখো এখানে কয়টি উপাদান পাইলাম? 1 2 3 4। দেখো কার্তেশীয় গুণজ তুমি বলতে পারো এখানে তো উপাদান আছে 1 2 3 4 5 6 7 8। আসলে না, কার্তেশীয় গুণজ এর উপাদান হবে প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো থাকবে ওটা একটা উপাদান। তাহলে 1 2 3 4টা উপাদান পাবেন। কার্তেশীয় গুণজ না করেই আমি কিন্তু যে কোনো কার্তেশীয় গুণজে কয়টি উপাদান হবে আমি সেটা বের করতে পারি। কিভাবে? যে প্রথম সেট এবং দ্বিতীয় সেটের উপাদানগুলিকে গুণ করে যত হবে সেই গুণফলের উপাদানও ঠিক ততটিই হবে। এখন আমরা দেখব ভ্যান চিত্র। ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে আমি একটা এখানে উদাহরণ নিছি, যে এটা হচ্ছে একটা ডায়াগ্রাম। ইউ দিয়ে বোঝানো হয় তোমরা জানো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখানে ভিতরে আমি দুইটা সেট নিলাম এ এবং বি। মনে করে এখানে উপাদান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন আমি ডায়াগ্রাম বলতে কি বোঝায় এবং এখান থেকে কোনটা সেটের উপাদান কি বা ইউনিভার্সাল সেটের উপাদানই বা কি আমরা কিভাবে বুঝবো? প্রথমে দেখো ইউনিভার্সাল সেট মানে এখানে যতগুলি উপাদান আছে বা যতগুলি সেট আছে সব সেটের উপাদানগুলি নিয়ে ইউনিভার্সাল সেট তৈরি হয়। তাহলে আমি প্রথমে সব উপাদানগুলিকে নিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটটা আগে লিখে ফেলি। এখানে দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যা আছে সব হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে 1 2 3 4 5 6 7 এই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এখন আমি এ সেটের উপাদান কোনগুলিকে লিখব এবং বি সেটের উপাদান কোনগুলিকে লিখব। তো দেখো এ সেটের উপাদান
এই এ বৃত্তের মধ্যে যেই কয়টা উপাদান আছে সেটা হচ্ছে এ সেট। তাহলে এ সেট লিখি, এ সেটের উপাদান 1 2 3 4 7। তাহলে 1 2 3 4 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। 3 4 5 6 7। আচ্ছা, এখন এই যে দুইটি বৃত্তের মাঝখানের যে অংশটা, অর্থাৎ আমি যদি একটু দাগ দিয়ে দেখাই, তাহলে এই অংশটাকে আমি কি বলতে পারবো? হ্যাঁ, এই বৃত্তটাকে তো আমি এ বললাম, এটাকে বি বললাম, মাঝখানের অংশটা কি, অথবা এই উপাদানগুলির পরিচয়টা কি? আমরা এটা যদি দেখি তাহলে দেখব যে এ বৃত্ত এবং বি বৃত্তের মাঝখানের অংশটা, এটা হচ্ছে দুইটার মাঝখানে কিন্তু কেটে গেছে বা ছেদ করছে। এই বৃত্ত এই বৃত্তের ভিতরে গিয়ে ছেদ করছে। তো আমরা ছেদ সেট চিনি, একটি সেট আরেকটি সেটের যে মিলন, সেই সেটকে আমরা বলি ছেদ সেট। তো এখানে আমি দেখতে পাচ্ছি এ এবং বি সেটের মিলন ঘটছে এখানে। তাহলে আমি এখানে তুমি দেখেই বুঝতে পারো যে এ এবং বি এর এতটুকু অংশ ছেদ করছে। তো ওই ছেদকৃত অংশে যেই যেই উপাদান থাকবে সেই উপাদান হচ্ছে এ ও বি সেটের ছেদ সেট। আমি তাহলে এখানে ডায়াগ্রাম দেখেই বুঝতে পারতেছি এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে কি 3 4, কারণ এই 3 4ই কিন্তু এই ছেদকৃত অংশের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি দেখে বলি যে আচ্ছা এ ইন্টারসেকশন বি বের করলাম, কিন্তু এ ইউনিয়ন বি বা আমাদের এ সংযোগ সেট, সংযোগ সেটটা তাহলে কী হবে? সংযোগ সেট আমরা জানি যে দুটি সেটের সংযোগ। তাহলে দুটি সেট বলতে এখানে এ ও বি আছে, তাহলে দুইটা সেটের সংযোগ, এখানে এই বৃত্ত আর এই বৃত্ত দ্বারা মাঝখানে যত সংযোগ আছে সব উপাদানগুলিকে আমি লিখব। তাহলে এখানে লিখতে পারি যে এ ও বি এর উপাদান কী কী আছে, 1 2 3 4 5 6 7, এখানেও আছে 7। তাহলে সরি, এখানে আমরা অন্য একটা উপাদান দিব, 11। তাহলে আমি বি এর মধ্যে লিখতে পারবো 11, কারণ যদি মিল থাকতো তাহলে তো এটা এখানেই থাকতো। আচ্ছা, যাই হোক, আমি তাহলে এখানে এ ইন্টারসেকশন বি পাইলাম শুধু 3 ও 4, এবং এ ইউনিয়ন বি বা এ ও বি এর সংযোগ সেট কী পাবো? এ আর বি এর সমস্ত উপাদান। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 11। তো এই হচ্ছে আমার এ ও বি এর সংযোগ সেট। এখন তাহলে এটার পরিচয় কি? আচ্ছা দেখো, এই পুরা সেটের সব সেটের উপাদানগুলিকে নিয়েই তো ইউনিভার্সাল সেট তৈরি, তাই না? তাহলে এ আর বি এটাও আমাদের পরিচয় আছে। তাহলে এটার পরিচয় বের করার জন্য দেখো এখানে এ বি বাদে যা আছে এটাই তো সেটা। তো এ বি বাদ বলতে এ ও বি এর সংযোগ সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 অ্যান্ড 11, কিন্তু 9 আর 10 এর এই দুইটা সেটের কারোর মধ্যে নাই। তাহলে আমি এই টোটাল যে সেট, ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে তো এটা থাকতেছে। তাহলে দেখি, আমরা এর আগে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট পড়ছি। আমি যদি ইউ মাইনাস এ এটা যদি করি তাহলে এটাকে আমরা কি বলি? তাহলে এটাকে আমরা বলি এ কমপ্লিমেন্ট। যদি ইউ মাইনাস বি করি তাহলে সেটাকে বলবো বি কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা যদি ইউ মাইনাস এ ক্যাপ বি করি সেটাকে তাহলে কি বলবো? এখানে ইউ মাইনাস এ দিলে এ কমপ্লিমেন্ট, ইউ মাইনাস বি দিলে বি কমপ্লিমেন্ট, তাহলে ইউ মাইনাস যেটা দিব সেটার কমপ্লিমেন্ট। তাহলে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যেই কয়টা উপাদান আছে এই কয়টার উপাদান এর পরিচয় হচ্ছে যে আমি যদি এ ও বি এর সংযোগ সেটটা বাদ দিয়ে দিই তাহলে তো এই দুইটা থাকতেছে। কোথা থেকে বাদ দিব?
পুরা সেট থেকে, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে। তাহলে আমি এটা মুছে ফেলি। তাহলে আমি লিখব যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এইটাই হচ্ছে আমার এই সংযোগ সেট, সরি, এই 9 ও 10 পরিচয়। এবং এটাকে আমরা কি বলি যে ইউ মাইনাস এ কাপ বি। তাহলে ইউ মাইনাস এ হলে যেমন এ কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে এটার কমপ্লিমেন্ট, অর্থাৎ এটার পরিচয় হলো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এইভাবে আসলে ডায়াগ্রাম দেখে আমরা বিভিন্ন সেটের পরিচয় আমরা বের করতে পারি। তো এখন দেখি যে আসলে বিভিন্ন সেট দেওয়া থাকলে ডায়াগ্রাম কিভাবে উপস্থাপন করব, এটা একটু দেখি। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে এখানে এ একটি সেট, বি একটি সেট আছে এবং ইউনিভার্সাল সেট একটা আছে। তো আমরা এই তথ্য থেকে আমরা কিভাবে ডায়াগ্রাম আঁকবো। তো ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে আমি ইউনিভার্সাল সেট ধরে নিলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এর মধ্যে থাকবে কে কে থাকবে, এ থাকবে এবং বি থাকবে। তাহলে এ এবং বি। এবার দেখো যে আমি এমনভাবে লিখব যেন এইটা আর এইটার যদি কোনো সেদো সেট থাকে তাহলে সেটা এইখানে লিখবো আমি, কারণ সেদো সেট মানে ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার মিল। তাহলে এখন দেখি যে এই দুইটা সেটের মধ্যে কি কি মিল থাকে। 2 2 4 4 দুইটাই মিল আছে। তাহলে আমি এখন বলতে পারি যে এই সেটটা আসলে 1 2 4, তারপর এই এর মধ্যে থাকবে 3 এবং বি, এখানে এটা যদি বি লিখি তাহলে বি সেটের মধ্যে কি আর অন্য কিছু আছে না, কিছু নেই। তাহলে আমি বলতে পারি যে বাকি উপাদান কি আছে এখানে ইউনিভার্সাল সেটের মধ্যে 1 2 3 4, বাকি থাকে 5। তো এই 5 হবে বাইরে। কিন্তু দেখো যে এর বাইরে যেহেতু কোনো অংশ নেই, তাহলে এই বাইরে এটা আলাদাভাবে লেখারও কোনো প্রয়োজন নেই। তাহলে এটাকে আসলে আমরা লিখতে পারি এইভাবে যে এটা হচ্ছে এই সেটটি, বি সেটটি হচ্ছে এ সেটেরই একটি অংশ, এটার ভিতরেই সে আছে। আমি সুন্দর করে যদি লিখি তাহলে হবে এটা দেখতে হবে এরকম, যেটা হচ্ছে এ এবং এর মধ্যেই আরেকটি সেট, সেটা হচ্ছে বি। তাহলে এ সেট হচ্ছে 1 2 4 এবং 3। তো দেখো তুমি যদি এ সেট লিখো এটা আর এটাকে বি, তাহলে এ সেটের মধ্যেই বি আছে এবং এখানে বাকি থাকতেছে 5। তাহলে এই 5 হচ্ছে এটা। যেখানে এখানে 5-এর পরিচয় তুমি যদি জানতে চাও তাহলে কি হবে যে এই 5 কি, 5 আসলে এই পুরা ইউনিয়ন সেট থেকে কাকে বাদ দিব, এ কে বাদ দিব, কারণ এ এর মধ্যেই বি আছে, বি আলাদা করে মেনশন করার দরকার নাই। এ আমি ইউ থেকে এ বাদ দিলে আমি সেটাই পাচ্ছি হচ্ছে 5, যেটার কিনা পরিচয় হচ্ছে ইউ থেকে যেহেতু এ বাদ দিচ্ছি তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তো এই ছিল আজকে আমাদের সেটের দ্বিতীয় পর্বের ক্লাস। দুঃখিত, আজকে আসলে আমাদের সেটের দ্বিতীয় পর্ব না, তৃতীয় পর্বের ক্লাস। তো যারা তোমরা দ্বিতীয় পর্বের ক্লাসটি দেখোনি তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিও, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আসসালামু আলাইকুম।